নমস্কার বন্ধুরা, আবারও কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে আবার নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো। আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে সমস্ত ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, যে সমস্ত হসপিটালগুলো আছে যেখানে সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে জনসাধারণকে ওষুধ দেওয়া হয়, সেই সমস্ত হেলথ সেন্টার এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতেই কিন্তু এই যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হলো। প্রিয় স্টুডেন্ট, আজকের এই ভিডিও শুরু করবার আগে তোমাদের বলে রাখি, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এর আগে 2024 সালে একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। আবারও কিন্তু 2025 সালের শুরুতে একটি রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, এটা আপনারা নিজেরাই ডাউনলোড করে নিতে পারেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশানে আপনাদের প্রথমে চলে আসতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা এই যে অফিসিয়াল নোটিশটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। প্রিয় স্টুডেন্ট, আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এগুলো জানবার জন্য অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণটাই মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। তাহলেই আপনারা কিন্তু একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান নিজেদের ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আর আপনারা যারা চ্যানেলে নতুন, আপনারা যদি এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। প্রতিদিন এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য। প্রিয় স্টুডেন্ট, আজকে ভিডিওটা শুরু করবার আগে আপনাদের একটি কথা বলে রাখি এবং আপনারা একটু মন দিয়ে শুনুন। আপনাদের নিজস্ব এলাকার যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু 2025-এর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তেমনই কিন্তু আমি 2025-এর শুরুতে প্রথম যে জেলার জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেই জেলার বিজ্ঞপ্তিটা নিয়ে কিন্তু অলরেডি আজকে আপনাদের সামনে চলে এসেছি। প্রিয় স্টুডেন্ট, আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকেন, অর্থাৎ 10 ক্লাস পাশ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে, আর এখানে আবেদন করবার জন্য যে ফর্মটি পূরণ করতে হবে সেই ফর্মটি ডাউনলোড করবার লিঙ্কও দেওয়া থাকবে। আপনি যদি চান সেখান থেকেও কিন্তু সরাসরি এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারেন এবং এই ফর্মটিও ডাউনলোড করে নিতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, চলুন তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদের দেখিয়ে দিই এবং এখানে আবেদন করবার যে লাস্ট ডেটটি রয়েছে সেটি আপনারা জেনে নিন। আপনাদের এখানে আবেদন ফর্মটা জমা করতে হবে 28শে জানুয়ারি 2025 বিকেল 5টার মধ্যে। আপনাদের বলে রাখি, সম্পূর্ণটাই কিন্তু আপনাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তারা 28শে জানুয়ারি 2025-এর মধ্যে অফিস টাইম মানে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে নির্দিষ্ট ঠিকানার যে ড্রপ বক্স আছে সেখানে নিজেদের গিয়ে ফর্মটি জমা করতে হবে। এছাড়াও আপনারা কিন্তু বাই পোস্টের মাধ্যমে এই ফর্মটি জমা করতে পারেন। এবার আপনারা জেনে নিন এই আবেদন ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন। প্রিয় স্টুডেন্ট, এবার আপনারা দেখুন, আপনারা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে একটি আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন। আপনাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সবার প্রথমে এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের নামের ফার্স্ট নেম, আপনাদের যদি কারোর মিডিল নেম থেকে থাকে এবং সার নেম, এগুলো সমস্তটাই কিন্তু আপনাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর দেখুন আপনাদের ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম কিন্তু এখানে লিখতে হবে, সেটাও কিন্তু ক্যাপিটাল লেটারে। সম্পূর্ণ ফর্মটাই কিন্তু ক্যাপিটাল লেটারে আপনারা পূরণ করবেন। এরপর আপনাদের ডেট অফ বার্থ লিখতে হবে, অবশ্যই কিন্তু এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে লিখবেন।
এবার আপনাদের 1 জানুয়ারি 2025 অনুযায়ী আপনার কত বছর বয়স, কত মাস, কত দিন সেটা কিন্তু আপনারা হিসেব করে লিখবেন। এরপর আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে টিকমার্ক দেবেন ম্যারিডের পাশে। যদি আপনি ডিভোর্স বা উইডো হয়ে থাকেন তাহলে ডিভোর্স এবং উইডোর পাশে যে বক্সটি আছে সেখানে আপনি টিকমার্ক দেবেন। এরপর ন্যাশনালিটি অবশ্যই আপনাকে ইন্ডিয়ান লিখতে হবে, কারণ এখানে আবেদন করবার জন্য আপনাকে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হতে হবে। এরপর আপনি আপনার আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ডটি দেখে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি অ্যাড্রেস এখানে আপনি বসাবেন। তারপর পোস্ট অফিস, আপনি কোন শহরে বাস করছেন, মিউনিসিপ্যালিটি, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে বাস করছেন সেটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট সমস্তটাই আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার পিনকোডটি বসাবেন। এরপর আপনার করসপন্ডিং যে অ্যাড্রেস আছে সেটা এখানে বসাতে হবে। আপনার আধার কার্ডের অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেস যদি সেম হয়ে যায় তাহলে এখানে ডু লিখে দেবেন। প্রিয় স্টুডেন্ট, এবার আপনাকে এখানে আপনার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে, 10 ডিজিটের একটা চালু মোবাইল নাম্বার এখানে দিতে হবে। পরবর্তী সময় আপনার সাথে যোগাযোগ করা যায় এমনই একটি মোবাইল নাম্বার কিন্তু আপনি এখানে দেবেন। তারপর আপনি কোন জায়গাকার রেসিডেন্স সেটা আপনাকে লিখতে হবে। ইমেল আইডি আপনাকে দিতে হবে, একটি চালু ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে যাতে পরবর্তী সময় আপনার সাথে এই ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করা যায় এমনই একটি চালু ইমেল আইডি আপনি এখানে প্রোভাইড করবেন। এরপর দেখুন আপনাকে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এখানে যেহেতু মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে আপনি আপনার আবেদনটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনি সিরিয়াল নাম্বারের জায়গায় প্রথমে 1 লিখবেন, তারপরে মাধ্যমিক লিখবেন, কোন স্কুল থেকে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন সেটা লিখবেন, ডিগ্রি ডিপ্লোমা এই জায়গাটা আপনি নো করে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। এরপর আপনি আদার্স যে সমস্ত কোয়ালিফিকেশান অর্জন করেছেন যেমন হায়ার কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, এছাড়া বিএ, বিএসসি, মাস্টার, এখন অবধি যা যা আপনার হায়ার এডুকেশান আছে সমস্ত ডিটেলস আপনাকে কিন্তু এখানে দিতে হবে। যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি এতদিন পর্যন্ত অর্জন করেছেন সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনি কিন্তু কোনো রকমভাবে কোনো ফ্রড ইনফরমেশান এখানে দেবেন না, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এরপর দেখুন এখানে আদার্স যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান আপনার যদি থেকে থাকে, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান বলতে আপনি যদি কম্পিউটার কোনো কোর্স করে থাকেন, বেসিক কোর্স অথবা ডিপ্লোমা কোর্স, তার ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এছাড়াও যদি কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কোনো ডিপ্লোমা করে থাকেন, এছাড়া বিএড, ডিএড কোনো যদি প্রফেশনাল কোয়ালিফিকেশান মানে প্রফেশনাল ট্রেনিংয়ের কোয়ালিফিকেশান আপনার থেকে থাকে তাহলে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। এবার আপনি দেখুন এই ফর্মটি ফিল আপের একদম পরবর্তী পর্যায়ে আমি কিন্তু চলে এসেছি। এখানে ল্যাঙ্গুয়েজ নোন অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন, এখানে আপনি সিরিয়াল নাম্বার 1 বেঙ্গলি লিখে দেবেন, আপনি রিটার্নের জায়গায় টিক দেবেন, যদি আপনি পড়তে জানেন তাহলে তার পাশে টিক দেবেন, যদি আপনি বলতে পারেন তার পাশে টিক দেবেন। এরকমভাবে আপনি হিন্দি, ইংলিশ, বেঙ্গলি যা যা ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো আপনি এখানে লিখে দেবেন এবং আপনি লিখতে, পড়তে এবং বলতে যা যা জানেন সেগুলোর পাশে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এরপর আপনারা দেখুন এই ফর্মটির সাথে কিছু ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে, সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আর বলে রাখি যেদিন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেদিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো ক্যারি করবেন, আর এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আপনাদের অরিজিনাল ক্যারি করতে হবে, কারণ ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা ডকুমেন্ট আপনাদের ভেরিফাই করা হবে। এবার আপনারা জেনে নিন এখানে কোন কোন ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে। প্রথমেই দিতে হবে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি সেটি আপনারা জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। আর এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নাম্বারটা কিন্তু আপনাদের ফর্মে লিখে দিতে হবে, আর এখানে কিন্তু ইয়েস লিখতে হবে। তারপর দেখুন আপনাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের প্রুফ হিসাবে কিন্তু
তার রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই যে 2 নম্বরে প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এর পাশে অবশ্যই আপনাদের ইয়েস লিখতে হবে। তারপর যে কোনো একটা ডকুমেন্টের আপনারা যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা বসিয়ে দেবেন। এরপর দেখুন আপনাদের প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এখানে আপনি ইয়েস লিখবেন এবং যে ডকুমেন্টটা আপনারা দিচ্ছেন সেই ডকুমেন্টটার নাম্বার আপনাদের এখানে বসাতে হবে। আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে মানে SC ST OBC A OBC B, সেই কাস্ট সার্টিফিকেটটা আপনাদের জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আপনারা এখানে ইয়েস লিখবেন এবং কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি বসিয়ে দেবেন। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার আপনারা দেখুন আমরা কিন্তু এই ফর্মটি ফিল আপের একদম শেষ ধাপে চলে এসেছি। এখানে দেখুন একটি ডিক্লারেশন আছে যেটা আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই ডিক্লারেশনটা আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন, তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেই একই রকমভাবে সিগনেচার করবেন এবং যেদিন আপনারা ফর্মটা জমা দেবেন সেই ডেট এবং প্লেসটি আপনারা বসিয়ে দেবেন। তারপর একটি মুখবন্ধ খামের মধ্যে পুরবেন, একটি নির্দিষ্ট ঠিকানায় আপনাদের এই ফর্মটি এরপর পাঠাতে হবে। 28শে জানুয়ারি 2025-এর মধ্যে আপনাদের এই ফর্মটি জমা করতে হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা অফিস আওয়ারের মধ্যে আপনারা নিজেরাও গিয়ে ফর্মটা জমা করতে পারেন, এছাড়াও আপনারা বাই পোস্টের মাধ্যমে এই ফর্মটি পাঠাতে পারেন। এবার আপনারা জেনে নিন কোন নির্দিষ্ট ঠিকানায় আপনাদের এই ফর্মটি জমা করতে হবে। তার আগে আপনারা দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ এখানে কোন পোস্টের জন্য নিয়োগটি করানো হচ্ছে। আপনারা দেখুন এখানে HHW অর্থাৎ হনারারি হেলথ ওয়ার্কার এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। এখানে 19টার মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার আপনাদের বলে রাখি এখানে আপনার বয়স যদি 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে আর আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার বয়স গণনা করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। SC ST OBC A এবং OBC B ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন। বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু শুধুমাত্র মিনিমাম যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও হায়ার এডুকেশান যাদের আছে মানে হায়ার কোয়ালিফিকেশান যাদের আছে সেই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আরও একটি কথা বলে রাখি এটি একটি নির্দিষ্ট জেলা থেকে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে আর সেই নির্দিষ্ট জেলার মিউনিসিপ্যালিটিতে কিন্তু আপনারা এই কাজটি পাবেন। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে। আর এটা যে জেলার মিউনিসিপ্যালিটি থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই মিউনিসিপ্যালিটির আন্ডারে এরিয়া ভিত্তিক কাজ কিন্তু আপনাদের করতে হবে। এখানে আপনাদের কিন্তু ভলেন্টিয়ার পদের মতো কাজ কিন্তু আপনাদের করতে হবে, মানে সবসময় যে অফিস ওয়ার্কার কাজ এই কাজ নয়, মানে ভলেন্টিয়ারের মতো কিন্তু কাজ আপনাদের করতে হতে পারে। প্রিয় স্টুডেন্ট, এবার আমি আপনাদের বলে রাখি এখানে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে 5250 টাকা। এবার আপনারা জেনে নিন এটা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আপনাদের বলে রাখি এটা ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি অর্থাৎ হুগলি জেলা, হুগলি ডিস্ট্রিক্টের যে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আপনারা যারা হুগলি জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবেন। আর অন্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য কোনো চিন্তার কারণ নেই, প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি বেরোবে। আপনারা প্রতিদিন ফলো করুন জব টিউটোরিয়াল একাডেমি, আপনি নিশ্চয়ই আপনার জেলার জন্য এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবার আপনি জেনে নিন এই ফর্মটা আপনাকে কোথায় জমা করতে হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার আপনারা জেনে নিন এই ফর্মটি আপনাদের সমস্ত ডকুমেন্ট সহ কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। ঠিকানাটি হলো এক্সিকিউটিভ অফিসার ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি 139 GT রোড ভদ্রেশ্বর হুগলি, যার পিনকোডটি হচ্ছে 712124।
এই নির্দিষ্ট ঠিকানায় আপনাদের এই ফর্মটি জমা করতে হবে 28শে জানুয়ারি 2025 সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে, মানে 28শে জানুয়ারি 2025-এর মধ্যেই কিন্তু এই ফর্মটি আপনাকে জমা করতে হবে। আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, যাদের এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জাতির সাথে ম্যাচ করে যাবে, অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দেবেন, কারণ এটা আপনাদের জন্য একটা সুবর্ণ এবং দুর্দান্ত সুযোগ বলতে পারেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই। আবার আগামী দিন হয়তো আপনার জেলার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।